তিনি হরিণীরও নবী, তিনি গাছেরও নবী। এই যে মরা কাঠ, এই মরা কাঠেরও তিনি নবী। তিনি সূর্যেরও নবী, তিনি চন্দ্রের নবী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জংলার কিনারা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছেন, তো দেখতেছেন কোন একটা মানুষ একটা হরিণকে শিকার করে তার বাড়ির উঠানের মধ্যে বেঁধে রাখছে। তো আল্লাহ তাআলা গোটা দুনিয়ার জন্য হলেন রব্বুল আলামিন, এবং তিনি তার রাসূলকে প্রেরণ করছে গোটা দুনিয়ার মধ্যে রহমাতাল লিল আলামিন করে। আল্লাহ তাআলার আলোচনা, আল্লাহর নবীর আলোচনা উম্মতের মাঝে যত বেশি করা যায় ততই ভালো, ততই মঙ্গল। আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে, আল্লাহর নবীর পরিচয় সম্পর্কে বিবি বাচ্চার সামনে, উম্মতের সামনে, নিজের সন্তানের সামনে যত বেশি আল্লাহর নবীর আলোচনা করা হবে, আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর নবীর মহাব্বত তত বেশি আমাদের দিলের মধ্যে বৃদ্ধি পাবে। কারণ যে যাকে চিনে সে তাকে মানে। আমার সামনে একজন কর্নেল সাহেব বসা আছে, কিন্তু আমি তার পরিচয় জানি না, আমি তার সম্পর্কে কোনো তথ্য আমার জানা নাই। আমি তার সামনে আসন দিয়ে বসে আছি, কিন্তু যখন তার পরিচয় আমার সামনে পেশ করা হয়েছে, যখন তার পরিচয় আমার সামনে তুলে ধরা হয়েছে, তখন আমি একটু লাড়াচাড়া দিয়ে বসছি। কেন? এখন তো পরিচয় পাইছি যে কর্নেল সাহেব তিনি একজন মর্যাদা সম্পন্ন ব্যক্তি, দুনিয়ায় সম্মানী ব্যক্তি। যখন তার পরিচয়টা আমি পাইছি, তো তার প্রতি আমার একটা ভালোবাসা, সম্মান বৃদ্ধি পাইছে। ঠিক পক্ষান্তরে যখন আল্লাহর নবীর পরিচয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আমার সামনে করা হবে, আল্লাহর নবীর জীবনী আমার সামনে পড়া হবে, তখন আল্লাহর নবীর ভালোবাসা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধা, মহাব্বত আমার দিলের মধ্যে পয়দা হবে। আজকে আপনার আমার সন্তানের সামনে রাসূলের, আল্লাহর নবীর আলোচনা যত বেশি করব, তো আপনার আমার সন্তান নবীকে তত বেশি চিনবে, নবীর ভালোবাসা তার দিলের মধ্যে তত বেশি বৃদ্ধি পাবে। আজকে আপনার আমার সন্তান নবী না চিনার কারণে, আখিরাত না চিনার কারণে, বরজখ না চিনার কারণে নাস্তিকদের মিছিল আজকে অনেক বড়। আপনার আমার সন্তান দল ভক্ত হইতেছে, নেতা ভক্ত হইতেছে, লেকিন দিন ভক্ত হইতেছে না, নবী ভক্ত হইতেছে না, নবী না চিনার কারণে। আল্লাহর নবী বলেন যে আল্লাহ যদি কেউ না চিনে, কোন ব্যক্তি যদি আল্লাহর পরিচয় না জানে, আল্লাহর প্রতি যদি তার ভালোবাসা বৃদ্ধি না পায়, আল্লাহ তাআলার পরিচয় সে যদি ভালোভাবে না জানে, আল্লাহর প্রতি যদি তার ভালোবাসা ভালোভাবে না থাকে, আল্লাহর পরিচয় না জানলে, আল্লাহকে ভালো না বাসলে যেমন তাওহীদ ঠিক থাকবে না, ঠিক তেমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো উম্মত একনিষ্ঠভাবে ভালো না বাসে, দিল থেকে মহব্বত না করে, তার ঈমানও ঠিক থাকবে না। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এই ঘটনার একটা মূল নীতি বলছে যে উম্মত, তুমি যদি রাসূলকে ঠিকভাবে ভালো না বাসো, তুমি যদি আল্লাহর নবীকে দিল থেকে মহব্বত না করো, তোমার ঈমান যেমন ঠিক থাকবে না, ঠিক তেমনি ভাবে যদি কোনো বান্দা আল্লাহ তাআলাকে না চিনে, আর তাওহীদও ঠিক থাকবে না। এখন আমি যে আমার বিবি বাচ্চার চাইতে, সন্তানের চাইতে, আমার সব কিছুর চাইতে আমি যে আল্লাহর নবীকে বেশি ভালোবাসি, এই জিনিসটা আমি কিভাবে বুঝবো? আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি হুজ্জাতুল ইসলাম তিনি একটা মূল নীতি বলছে যে আপনি যে আপনার সব কিছুর চাইতে আপনি আপনার নবীকে ভালোবাসেন, এই জিনিসটা কিভাবে বুঝবেন?
তো কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আপনি দেখতেছেন আপনার পিতাকে, যে তার মুখের মধ্যে দাড়ি নাই, তিনি নামাজ পড়ে না, তিনি সুন্নতের খেলাফ চলতেছে, কিন্তু আপনি আপনার আব্বার ভালোবাসা আপনার দিলের মধ্যে এই পরিমাণ যে আপনি আপনার আব্বাকে এই কথাটা বলতে পারতেছেন না যে আব্বা, আপনার মুখে যে দাড়ি নাই, আপনি যে নামাজ পড়তেছেন না, আপনি যে রোজা রাখতেছেন না, আপনি যে দিন মোতাবেক চলতেছেন না, এই জিনিসটা আসলে সুন্নতের খেলাফ, এই জিনিসটা আসলে ঠিক না। এই কথাটা যদি আপনি আপনার বাবাকে বলতে পারেন, আপনি আপনার পিতাকে বলতে পারেন, তাহলে বোঝা যাবে যে আপনি আপনার পিতার চাইতে রাসূলকে বেশি ভালোবাসলেন। আর যদি এই কথাটা নিজের আব্বাকে বলতে না পারেন, তাহলে বোঝা যাবে যে আপনি রাসূলের চাইতে, নবীর চাইতে আপনার পিতাকে আপনি বেশি ভালোবাসেন। আপনি এই জিনিসটা দেখতেছেন যে আপনার ছেলে সুন্নতের খেলাফ চলতেছে, আপনার ছেলে নামাজ পড়তেছে না, আপনার ছেলে দাড়ি রাখতেছে না, আপনার ছেলে দিন মোতাবেক চলতেছে না, কিন্তু আপনি আপনার ছেলেকে এই কথাটা বলতে পারতেছেন না, এই সন্তান, আপনি আপনার ছেলেকে এই কথাটা বলতেছেন না যে এই ছেলে, তুমি যেইভাবে চলতেছো এটা সুন্নতের খেলাফ, তুমি যেইভাবে চলতেছো এই চলাটা আসলে দিনের চলা না, তুমি যেইভাবে চলতেছো এটা আসলে কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী চলা হইতেছে না। যদি এই কথাটা আপনি আপনার সন্তানকে বলতে পারেন, তাহলে বোঝা যাবে যে আপনি আপনার সন্তানের চাইতে আপনার নবীকে আপনি বেশি ভালোবাসেন। আর যদি এই কথাটা আপনি আপনার সন্তানকে বলতে না পারেন, তাহলে বোঝা যাবে যে আপনি রাসূলের চাইতে আপনার সন্তানকে বেশি ভালোবাসলেন। আপনি দেখতেছেন যে আপনার স্ত্রী পর্দা করতেছে না, আপনার স্ত্রী ঠিক মতো নামাজ পড়তেছে না, আপনার স্ত্রী দিন মোতাবেক চলতেছে না। এই কথাটা যদি আপনার স্ত্রী বেউসুলি চলাফেরা করতেছে, যদি আপনি আপনার স্ত্রীকে এই কথাটা বলতে না পারেন যে হে প্রাণের স্ত্রী, আমার কলিজার টুকরা স্ত্রী, তুমি পর্দা করতেছো না, তুমি দিন মোতাবেক চলতেছো না, তুমি নামাজ পড়তেছো না, এই কথাটা যদি আপনি আপনার স্ত্রীকে বলতে পারেন, তাহলে বোঝা যাবে যে আপনি আপনার স্ত্রীর চাইতেও আপনি আপনার নবীকে বেশি ভালোবাসলেন। পক্ষান্তরে আপনি আপনার স্ত্রীকে এই কথাটা বলতে পারলেন না যে স্ত্রী, তুমি যেইভাবে চলতেছো, তুমি যেইভাবে তোমার জীবনটাকে পরিচালিত করতেছো, পরিচালনায় চলতেছো, যদি এই কথাটা আপনি আপনার স্ত্রীকে বলতে না পারেন, তাহলে বোঝা যাবে যে আপনি আপনার নবীর চাইতে, আপনি আপনার রাসূলের চাইতে স্ত্রীর ভক্ত বেশি হইলেন। এই যে নবী ভক্ত হওয়া, রাসূল ভক্ত হওয়া, যত বেশি রাসূলের আলোচনা করা হবে, যত বেশি নবীর আলোচনা করা হবে, তত বেশি নবীর মহাব্বত, রাসূলের ভালোবাসা আপনার আমার দিলের মধ্যে বৃদ্ধি পাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজমার মধ্যে বলতেছে যে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে যে হে আমার সাহাবারা, তোমরা যদি তোমাদের জানের চাইতে, তোমাদের নফসের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসো, বেশি মহাব্বত না করো, তাহলে কিন্তু তোমার ইমানটা পরিপূর্ণ কামেল ইমান হবে না, পরিপূর্ণ কামেল ইমানদার হবে না। নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে এই কথাটা বলছে। যখন এই কথাটা নবীজি একটা মজমার মধ্যে বলে দিছে, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি আমার জানের চাইতে, আমি আমার মালের চাইতে, আমার স্ত্রী সন্তানদের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু ওগো আল্লাহর নবী, আমি আমার নফসের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি না, আমি আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি না। তো তখন আল্লাহর নবী বলতেছে, ওগো ওমর, তুমি যদি তোমার জানের চাইতে আমাকে বেশি ভালো না বাসো, তুমি যদি তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসা না দাও, তাহলে কিন্তু তুমি কামেল ইমানদার হইতে পারবা না, তাহলে কিন্তু তুমি কামেল মুমিন হইতে পারবা না। তো 2 মিনিট পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলতেছে, ওগো আল্লাহর নবী,
এখন আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি, এখন আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। তো এই কথাটা এমন শোনা যায় না যে 2 মিনিট আগে ওমরের ঈমান নাকেস ছিল, আবার 2 মিনিট পরে ওমরের ঈমান কামেল হয়ে গেছে। তো হযরত আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন যে এটার একটা মূল ঘটনা আছে, এটার একটা ঘটনা আছে, ওয়াকিয়া আছে। আল্লামা তাকি উসমানী বলেন যে হযরত ওমর তো হলো মুহাদ্দিস, হযরত ওমরের দিলের মধ্যে আল্লাহ তাআলার কথা এলকা হয়। আল্লাহ তাআলা হযরত ওমরের দিলের মধ্যে এমন একটা ঘটনা দিয়ে দিছে, যেই ঘটনা দেওয়ার কারণে গোটা জাতির মধ্যে আল্লাহর নবীর ভালোবাসা বৃদ্ধি পাবে। তিনি হরিণীরও নবী, তিনি গাছেরও নবী, এই যে মরা কাঠ, এই মরা কাঠেরও তিনি নবী, তিনি সূর্যেরও নবী, তিনি চন্দ্রের নবী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জংলার কিনারা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছেন, তো দেখতেছেন কোন একটা মানুষ একটা হরিণকে শিকার করে তার বাড়ির উঠানের মধ্যে বেঁধে রাখছে। তো নবীজি যখন যাইতেছে তো দেখতেছে যে হরিণীটা বাঁধা, ওই হরিণীটার জবান খুলে গেছে। হরিণীটা নবীকে ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমাকে একজন লোক শিকার করে নিয়ে আসছে, আমার বাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা আছে, আপনি যদি আমার এই রশিটা একটু খুলে দেন, আমি বাসায় গিয়ে আমার বাচ্চাদেরকে দুগ্ধ পান করিয়ে তাদেরকে বুঝে আর শোনায় আবার চলে আসব। তো নবীজি যেহেতু হরিণীর নবী, নবীর দিলের মধ্যে মায়া লাগছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণীর ওই রশিটা খুলে দিছে। খুলে দেওয়ার পরে হরিণীটা বাসায় চলে গেছে, আর হরিণীর জিম্মাদার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়ায় আছে। তো ওই যে শিকার করছিল এই হরিণীটাকে কাফের, এসে বলতেছে, ওগো মুহাম্মদ, তুমি এটা কি করলে? জঙ্গলার ভিতর থেকে হরিণীটাকে আমি শিকার করে আনলাম, আর তুমি হরিণীটাকে ছেড়ে দিলে। তখন নবীজি বলতেছে, হরিণীকে আমি ছাড়ছি, কিন্তু তাকে আমি একেবারে ছাড়ি নাই, সে ছুটিতে গেছে, তাকে আমি ছুটি দিছি, সে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত হরিণীটার জিম্মাদার আমি নবী স্বয়ং বসে আছি। হরিণীটা আসবে তো আমি যাব। তো কাফেররা হাসতেছে আর বলতেছে, মুহাম্মদ, হরিণীকে যখন তুমি ছেড়ে দিছো, এই হরিণীকে আর কখনো আসবে? তো নবীজি বলতেছে যে হরিণীটাকে আমি ছাড়ছি, হরিণটা অবশ্যই আসবে। ঘন্টা খানেক পার হয়ে যাইতেছে, হরিণীটা আসতেছে না। কিছুক্ষণ পর দেখা যাইতেছে ওই দূর কিনারা দিয়ে হরিণীটা আসতেছে। হরিণীটা এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ওগো আল্লাহর নবী, বাচ্চাগুলো তো ছোট, তাদেরকে বুঝে শুনাইয়া আসতে একটু দেরি হইছে, তাদেরকে আমি বুঝাইছি যে আমি যদি না যাই, রাহমাতাল লিল আলামিন নবী আমার জিম্মা হয়ে ওখানে দাঁড়ায় আছে, যদি আমি না যাই কাফের বেঈমানরা আমার নবীজিকে বেইজ্জতি করবে, কাফের বেঈমানরা আমার নবীজিকে মিথ্যাবাদী বলবে, কাফের বেঈমানরা আমার নবীজিকে ধোঁকাবাজ বলবে। এই কথা বুঝে আর শুনাই আমি চলে আসছি। তো তখন নবীজি ওই যে রশিটাকে খুলে হরিণীর গলায় আবার বেঁধে দিচ্ছে। বেঁধে দেওয়ার পরে বলতেছে যে, দেখছো হরিণীটা চলে আসছে, হরিণীটা যায় নাই। তো তখন ওই কাফেররা বলতেছে, গো আল্লাহর নবী, শুধু হরিণী আসে নাই, আমরাও চলে আসছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা পড়ে ওই কাফেররাও মুসলমান হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার নবী। মরা কাঠ, এই মরা কাঠেরও নবী, চন্দ্র সূর্যেরও নবী, পানিরও নবী, আগুনেরও নবী। তো নবীজি সিরাত লিখতে গেলে একটা রেওয়ায়াত পাওয়া যায়
সিরাত পড়তে গেলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের গর্ভে, আম্মা জান আমিনার গর্ভে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমিনাকে মদিনার সমস্ত মহিলারা বারবার বলতো, আমিনা তুমি আমাদের সামনে একটু বসে থাকো, তুমি আমার কাছে একটু বসে থাকো, কারণ যখন তুমি আমার সামনে বসে থাকো তো কেন যেন আমার একটা শান্তি অনুভব হয়, কেন যেন আমি একটা সুকুনের মধ্যে দিন কাটাইতে থাকি, সময় কাটাইতে থাকি। জিনিসটা কেন হয়? কারণ আম্মা জান আমিনার গর্ভে তো জাহানের বাদশাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আম্মা জান আমিনার পেটে থাকার কারণে আম্মা জান আমিনা যেখানে যায় স্নিত আরাম পাই, আশেপাশে সমস্ত মানুষ যারা আছে সবাই একটা সুকুন ইতমিনান অনুভব করতে থাকে।